গত ৩ দিন যাবৎ নানান ধরনের নাটকীয়তার শেষে অবশেষে এই ১১ দলীয় জোট তথা ১০ দলীয় জোট যদিও এখন পর্যন্ত শিওর হয় নাই, সেই জোটের প্রার্থীতা নিশ্চিত করা হয়েছে। তো এখানে ২৫৩টি আসনের মূলত আপনার প্রার্থীতা ঘোষণা করা হয়েছে এবং ২৫৩টি আসনের মধ্যে জামায়াত ইসলামী ১৭৯টি আসন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং ১৭৯টি আসনে নির্বাচন করবে জামায়াত ইসলামী। এরপরে এনসিপির জন্য ৩০টি রাখা হয়েছে এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়া হয়েছে ২০টি এবং খেলাফত মজলিস অন্য একটি, সেটাকে দেওয়া হয়েছে 10টি, এলডিপিকে দেওয়া হয়েছে 7টি, এবি পার্টিকে দেওয়া হয়েছে 3টি এবং বাংলাদেশ ডেভেলপ পার্টি তাকে দেওয়া হয়েছে 2টি এবং নেজাম ইসলামকে দেওয়া হয়েছে 2টি। সর্বমোট 253টি আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবং এই মুহূর্তে খালি রয়েছে 47টি আসন। এই 47টি আসন মূলত রাখা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে রয়েছে তারা মূলত ১১ দলীয় জোটে যুক্ত হওয়ার কথা, যদিও এই সংবাদ সম্মেলনে তারা যুক্ত হয়নি এবং এই যুক্ত না হওয়ার কারণে এই জায়গাটা এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে। তবে এই 47টি আসনে যদি আপনার চরমোনাইয়ের দল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি যুক্ত না হয় তাহলে এই 47টি আসন পরবর্তীতে আবার ভাগাভাগি হবে এবং সেখানে হয়তো জামায়াত ইসলামীর যে প্রার্থীতার সংখ্যা সেখানে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ সংবাদ এবং সর্বশেষ এই জোটের খবর। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।